যখন বাধা রয়েছে আমার নবীর সেকামে, এমত অবস্থাতে আল্লাহর নবীর একজন সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন চোখ পড়েছেন নবীর দিকে, হঠাৎ করে আবার নবীর যখন চোখ পড়েছেন, আমার নবীর পেটে যেন কোনো খাবার পড়ে নাই। আমার আপনার নবীজি তিনি আপনার মাঝে মাঝে করত কি, পেটে আপনার পাথর বেঁধে রাখতো, যেন তিনি খিদার অনুভব বুঝতে না পারে, যেন তিনাকে দুর্বল মনে না করে। হঠাৎ করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার দরদি সোনামানিকেরা, আমার আপনার নবীজির মুজিজা কেমন, আমার আপনার নবীর পাওয়ার কেমন, আমরা কোন নবীর উম্মত বাবা। হঠাৎ করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দৌড়ে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বলতেছেন, বিবি হে বিবি, বাড়ি থেকে কোনো খাবার নাই। হঠাৎ করে জাবিরের স্ত্রী বলতেছেন, স্বামী গো, আমাদের বাড়িতে এই ছোট্ট একটি ছাগলের বাচ্চা, 6 মাসের ছাগলের বাচ্চা আছে, আর আমাদের বাড়িতে শুকনো জবের রুটি, শুকনো জব কিছু পড়ে আছে, ওই জবের ময়দা পড়ে আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি আমি দেখতে পেলাম যুদ্ধের ময়দানে আমার আপনার নবীজি রাহমাতাল লিল আলামিন তিনি ক্ষুধার্ত অবস্থাতে রয়েছে। আমি নবীর সূরা দেখার পরে আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছি, বিবি রে, বাড়িতে কি কোনো একটু খাবার হবে না? আমি জাবির, আমি আবার নবীকে একটু দাওয়াত করব, আমার নবী একটু বাড়িতে এসে আমার খাবার গ্রহণ করবে। হে বিবি, বাড়িতে কোনো খাবার নাই। এমত অবস্থাতে জাবিরের বিবি বলেন, স্বামী আমাদের বাড়িতে তো একটু জবের আটা আছে, আর এই ছোট্ট ছাগলের বাচ্চা আছে। এগো আমার স্বামী, আপনি এক কাজ করুন না, আপনি নবীকে দাওয়াত দিয়ে আসুন, আর এই ছোট্ট ছাগলের বাচ্চাটাকে জবাই করে দিন, আমি ওই মাংস পাকাই আর রুটি বানাবো। আমি আপনাকে বলি হুজুর, আপনি নবী পাকের কাছে যাবেন, যাওয়ার পরে তিনাকে দাওয়াত করবেন, আর তিনাকে বলবেন, নবীকে কানে কানে বলবেন, ওগো আমার নবীজি, আপনি দাওয়াত রইল আমার বাড়িতে, আর আমার নবীর সঙ্গে 10 জনের কিছু কম সাহাবাকে আনতে বলবেন, কারণ বাড়িতে খাবার কম, ওই কম খাবার হয়তো 10 জনের মতো হবে, আমার আপনার নবী খাবে, আর নবীর সঙ্গে 10 জনের কিছু কম সাহাবাকে ইনভাইট করতে বলেছি। হে দরদি সোনামানিক আমার, হঠাৎ করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ছাগলটাকে জবাই করেছি। জবাই করার পরে তিনি চলে গেলেন খন্দকের ময়দানে। যাওয়ার পরে নবীর কাছে যাওয়ার পরে বলতেছি, ওগো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে আমার একটু কথা রয়েছে। তখন নবী বলেন, জাবির তুমি আমায় বলো না, কি কথা তুমি আমার সঙ্গে বলবে? হঠাৎ করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, কিন্তু নবী আপনি একা যাবেন না, আপনি একা যাবেন না, আপনার সঙ্গে আপনি 10 জনের একটু কম সাহাবা নিয়ে যাবেন। আপনাদের দাওয়াত রইল আজকে আমার বাড়িতে রুটি আর ছাগলের গোশত খেতে হবে। আমার নবীকে যখন দাওয়াত করেছেন, হঠাৎ করে বাবা আমার আপনার নবীজি সমস্ত সাহাবার দিকে লক্ষ্য করেছেন। কম করে 1500 সাহাবা ছিল। হে বাবাজি, সবাইকে লক্ষ্য করে বলতেছে, এ সাহাবা,
এ আমার সাহাবা চলো না আজকে সবারই জাবেরের বাড়িতে দাওয়াত রইল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে তো আমি বললাম আপনি এবং 10 জনের কম সাহাবাকে আমি দাওয়াত দিয়েছি নবীজি এতগুলা সাহাবার খাবার আবার বাড়িতে কেমন করে হবে আমার নবী তখন বলতেছেন জাবের আমি নবী যখন দাওয়াত দিয়েছি চলো না কি হবে দেখা যাবে আমি নবী আছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় ইতমিনান হয়ে গেল মনে তিনার বড় সান্তনা পেয়ে গেল কারণ যেখানে আমার নবী বলেছেন আমি আছি ওইখানে জাবিরের চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই এ বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে বাড়িতে ছাগলকে জবাই করে এসেছেন তিনার বিবি ছাগলের মাংসটাকে তৈরি করেছে আর আটাকে গুঁদেছেন আটাটাকে সেনেছে রুটি বানাবেন এমত অবস্থাতে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার এক এক করে 10 জন সাহাবা নয় কম করে 1500 সাহাবা নিয়ে জাবেরের বাড়িতে গিয়েছে আরো জোরে হবে না সুবহানাল্লাহ কত হাজার সাহাবা 1500 দাওয়াত ছিল কত 10 জনের 1500 সাহাবা গিয়েছেন হঠাৎ করে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হে বাবাজি সোনাবানি কাবার আমার নবীর মুজিজা দেখুন আমার নবীর পাওয়ারটা দেখুন আমার নবীর ক্ষমতাটা দেখুন যারা বলে নবী আমার মতো আমাদের যেমন ক্ষমতা আমার নবীর তেমন ক্ষমতা তাদের জন্য আমি বলতে থাকি বাবা আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়া বলে এ জাবির কোথায় কোথায় তোমার ছাগলের গোশতটা কোথায় এমন করে আমার নবীর কাছে যখন হাজির করা হলো হে বাবাজি আমার আপনার নবীজি সঙ্গে সঙ্গে নিজের লোয়াব মোবারক নিজের থুতু মোবারক হঠাৎ করে যেন ওই ছাগলের গোশত হাড্ডিতে দিয়ে দিয়েছেন দেওয়ার পরে বলতেছেন এ জাবির তুমি এইবার এই গোশতটি রান্না করো কোথায় তোমার রুটি রান্নার জন্য রুটি বানানোর জন্য আটা কোথায় আমার নবীর কাছে যখন আটা পেশ করা হলো আমার আপনার নবীজি নিজের থুতু মোবারক আটাতে কিছু দিয়ে দিলেন আমার আপনার জাবেরের বিবি যেমন রুটি বানাতে থাকে একে একে রুটি বানাই আর এইদিকে গোশত রান্না করে রুটি বানায় গোশত রান্না করে রুটি বানায় গোশত রান্না করে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার 1500 সাহাবা সবাই যেন সারি সারি বসে গেছেন আমার আপনার নবী তখন বলতেছে এ জাবির এবার তুমি রুটি বন্টন করো আর তুমি গোশত বন্টন করো হঠাৎ করে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রুটি বন্টন করতেছেন আর গোশত বন্টন করতেছে এ বাবা রে 10 জন সাহাবার দাওয়াত ছিল আর আমার নবীর থুতু মোবারক যখন লাগিয়েছেন খাবারে এত বরকত হয়েছে আমার নবীর এত মুজিজা দেখা দিয়েছে 10 জন সাহাবার খাবারে আমার জাবের যখন বন্টন শুরু করেছে এক এক করে 1500 সাহাবার কাছে পৌঁছেছে কিন্তু খাবারে কিঞ্চিত পরিমাণ যেন কমতি হয় না আরো জোরে হবে না সুবহানাল্লাহ এক এক 1500 সাহাবার কাছে ওই খাবার পৌঁছেছে মোদের দয়ার নবী ও গো মোদের দয়ার নবী
তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন? সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো তুমি না এলে কে বা চিনতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন খাজা, আপনি এসে দিলেন হুজুর, দয়াল নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হে বাবাজি সোনামানিক আমার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান ছিল বাবা। হযরত জাবির যখন তিনি নবীকে দাওয়াত করতে গিয়েছিলেন, এই দিকে বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান, এক সন্তান অপর সন্তানের থেকে বেশি ছোট বড় ছিল না। হে বাবা ছোট্ট দুটি সন্তান, এক ভাই অপর ভাইকে বলা বলি করতেছে, এ ভাই জানো এই ছাগলটা কেমন করে জবাই করেছে, এই ছাগলটা কেমন করে জবাই করেছে। ছোট ভাই যখন বলেছি, বড় ভাই তখন বলতেছেন, ছোট ভাই কেমন করে জবাই করেছে, আমি কি সত্যিকারে দেখাবো। ছোট ভাই তখন বলতেছেন, ভাই জানো আমি তো দেখতে চাই এই ছাগলের বাচ্চাটাকে কেমন করে জবাই করেছে। ওরে আমার দরদি বড় ভাই জাবিরের সন্তান এইবার ছোট সন্তানকে করলো কি, বাবা ছাগল কেমন করে জবাই করেছি এটা দেখানোর জন্য হযরতে জাবিরের সন্তান বড় সন্তান ছোট ভাইকে পেড়েছে। যেমন জাবির ওর ছাগলটাকে পেড়েছিল, বাবা বড় ভাই ছোট ভাইয়ের গলাতেও এরকম ছুরি বেঁধেছে, যেমন ওই ছাগলের গলায় ছুরি বাঁধেছিল। ওরে আমার দরদি ছোট্ট নাদান বাচ্চা এখনো বুদ্ধি হয় না, এমন তো
অবস্থাতে ছোট ভাইয়ের গলায় যখন ছুরি বাঁধিয়েছে, এইবার ছাগলের গলায় যেমন যাবে ছুরি চালিয়েছিল, এই বড় ভাই ছোট ভাইয়ের গলায় যেন সঙ্গে সঙ্গে ছুরি চালিয়ে দিয়েছে। ওরে আমার দরদি হযরতে জাবিরের ওই সন্তান সঙ্গে সঙ্গে ওইখানে নিঃশ্বাস ত্যাগ করে নিল, রক্তাক্ত অবস্থা হয়ে গেল বাবা। হঠাৎ করে জাবিরের স্ত্রী দৌড় দিয়ে সন্তানের কাছে আসে, রক্তাক্ত শরীর মাখা দেহ হযরতে জাবিরের স্ত্রী যখন দেখেছেন সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না করতে লেগেছেন। বাবা বড় সন্তান করলো কি, আমি ছোট ভাইকে জবাই করে দিয়েছি বলে হয়তো আমার মা আমাকে মারতে পারে, হয়তো আমার মা আমাকে বকতে পারে, এমনটা কথা ভেবে বাবা ওই বড় সন্তান যখন পালিয়ে যেতে যাবে, ওই বড় সন্তান পায়ে একটু কিছু বেঁধে হঠাৎ করে যেমন পড়েছে, সঙ্গে সঙ্গে বাবা মাথায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে বড় সন্তান যখন মারা গেল, ওই জাবেরের বিবি সঙ্গে সঙ্গে যেন হাউমাউ করে কান্না করতে লেগেছে। ওগো আমার আল্লাহ, আজকে আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন নাচবে গো আল্লাহ। আর তুমি আমার সন্তানকে দুনিয়া থেকে তুলে নিলে, ওগো মাবুদ আমি এমন কেমন পরীক্ষায় তুমি আমায় ফেলেছো। ছোট সন্তানকে জবাই করে দিয়েছি, আর বড় সন্তান পালাতে গিয়ে মরে গেল। আমার দুটো সন্তান আল্লাহর কাছে যখন প্রিয় হয়ে গেল বাবা, ওই মহিলা জাবেরের বিবি তিনি আর করলেন কি বাবা, আমাদের ঘরের মহিলা হলে করতো কি, হাউমাউ করে কান্না করি, চতুর্দিকে চিৎকার করে শোরগোল মাচাতো, সবাইকে জানিয়ে দিত দেখো আমার সন্তান মারা গেছে, সবাইকে নিয়ে শোক পালন করতো বাবা। কিন্তু জাবেরের বিবি তিনি মনে করেছেন আমার সন্তান দুটো মারা গেছে, আল্লাহ যদি দেন আমার আবারও সন্তান হবে। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আসতেছে, আমার নবীজি যদি আজকে না খেয়ে চলে যায় তবে আমি আল্লাহর কাছে এর জবাব দিতে পারবো না। হযরতে জাবেরের বিবি আমার নবীর প্রতি কত ভালোবাসা ছিল, আমার নবীর প্রতি কত মোহাব্বত ছিল। হে আবার সরসাবাদ জেরাবের যুবক সোরাবানে ঘেরাও, হযরতে জাবেরের বিবি তিনি করলো কি বাবা, দুটি সন্তানকে ঘরে নিয়ে গেল এবং ঘরে যাওয়ার পরে একটি চাদর দিয়ে ভালো করে মুড়ে আপনার লুকিয়ে দিল, যেন আমার নবী এসে দেখতে না পায়, আর আমার দুটো সন্তান মারা গেছে যেন কেউ জানতে না পারে। কারণ রাহমাতাল লিল আলামিন নবী আমার আজকে আমার বাড়িতে আসবে, আমার সন্তান মারা যাওয়ার থেকে, আমার সন্তান মারা যাওয়ার কারণে আমার অন্তরে যেই দুঃখ, আমার রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আসবে, সেই দুঃখর থেকে আমার এই আনন্দটা অনেক বড়, অনেক বড়। তাই হযরতে জাবেরের বিবি তিনি করলো কি, সন্তান দুটোকে লুকিয়ে দিল। এই দিকে আমার নবী আসার পরে লুয়াব মুবারক থুতু মুবারক দিয়েছেন, আপনার খাবারে বরকত হয়ে গেছে। এ আমার দরদি, এইবার নবী আমার সাহাবাদের সঙ্গে রয়েছেন, খাবার বন্টন হয়ে গেছে। হঠাৎ করে আমার নবী তো খেতে যাবেন, আর নবী আগে খাওয়া না পর্যন্ত কোন সাহাবা যেন খাবারে মুখ দেবে না, আগে খাবার গ্রহণ করবে না, আমার নবীজির অপেক্ষাতে রয়েছে। কিন্তু আমার আপনার নবী তিনি সঙ্গে সঙ্গে বলতেছে, যাবে তোমার ছেলে দুটোকে আনো, আমি একসঙ্গে খাবো। আমার দরদি
হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বিবি রে, এই কথা যেন কোনো মতে নবী না জানতে পারে, কোনো মতেই যেন নবী না জানতে পারে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, আমার নবী আবার জিজ্ঞাসা করে, এ জাবির, তোমার দুটো সন্তান কোথায়? আমি নবীজি তাদেরকে সঙ্গে নিয়ে খাবো। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ওগো নবী, আমার দুটো সন্তান খেলতে গিয়েছে অনেকটা দূরে, আপনি খেয়ে নেন না, আপনি খেয়ে নেন। আমার নবী তখন বলতেছেন, জাবির, আল্লাহর তরফ থেকে ওয়াদার হুকুম চলে এসেছে, আমি নবীজি তোমার সন্তান দুটোকে না নিয়ে আমি খাবো না। হে বাবা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থাতে আমার নবীকে তখন বলতেছেন, ওগো আমার নবী, এত দূরে খেলতে গিয়েছে, ওইখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। আমার নবী তখন বলতেছে, জাবির, তোমার মনটা কেন এত ভারী? তোমার মনটা কেন এত ভারী? আমি নবীজিকে তুমি বলো না, তোমার দুটো সন্তান কোথায় গিয়েছে? তোমার সন্তান দুটো কোথায় আছে? যত দূরে খেলতে নিয়ে যাক না কেন, আমি নবী, আমায় তুমি নিয়ে চলো না, আমি নবীজি তাদেরকে নিয়ে আসবো। যত দূরেই যাক না কেন, আমি নবী তাদেরকে নিয়ে আসবো। ওরে আমার দরদি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার তিনি বিষয়টি ঢাকার চেষ্টা করেন, কিন্তু আমার নবী যখন বারংবার রিকোয়েস্ট করতেছি, আমার নবী বারংবার যখন আবদার করি, হযরতে জাবির তিনি আজ যেন না বলে থাকতে পারে না। এসব আমার সরসাবাদ গ্রামের যুবক সোরাবানিকেরাও হঠাৎ করে এবার আমার নবী পাক কি যেন ওই দুটো মৃত দেহর কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবী তখন বলতেছে, জাবির, তোমার সন্তানের এই অবস্থা, আর আমি নবীকে তুমি বলো না, আমি নবীকে তুমি জানাও না। তখন আমার জাবির বলতেছেন, হুজুর, আপনাকে কেমন করে আমি বলি? আপনি কেন, আপনার সঙ্গে ১৫০০ সাহাবা এসেছে। ওগো আমার নবীজি, আমার সন্তান আল্লাহ নিয়ে নিয়েছি, আল্লাহ যদি দেয় আবার হবে, কিন্তু আপনি এসেছেন, যদি আপনি খালি হাতে ফিরে যান গো নবী, আপনাকে পেটে পাথর বাঁধতে আমি দেখেছি, আপনাকে ক্ষুধার্ত থাকতে আমি দেখেছি। ও নবী, আপনি উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন, আপনি না খেয়ে না দে উম্মতের কথা মনে করেছেন, আপনার পেটে খাবার নাই, আমি জাবির আমি দেখেছি, আপনি অন্য মানুষের খোঁজ খবর নিয়েছেন, কিন্তু নবী, আমি জাবির বড় আশা করে আপনি রহমাতাল লিল আলামিনকে আমার বাড়িতে ইনভাইট করেছি। হয়তো এই দিন আমি জাবির আর পাবো কি পাবো না জানি না, আমার সন্তান মারা যাওয়ার থেকে আপনার দাওয়াত গ্রহণ করাটা আমি জাবিরের কাছে বেশি মূল্যবান মনে করেছি। নবী গো, আপনি তো উম্মতের জন্য কতই না কষ্ট সহ্য করেছেন, আমি জাবির আপনার জন্য কি দুটো সন্তানের আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি সোরাবানি কামার, আমরা হলাম ওই নবীর উম্মত, যেই নবী অবস্থা হলো এইরকম। আমার নবী যদি চাইতেন নবীর পিছু পিছু সোনার পাহাড় চলতো, কিন্তু আমার নবী না খেয়ে পেটে সেকামে পাথর বেঁধেছেন, আমার নিজের নবী না খেয়ে অন্যকে খাওয়িয়েছেন। এই হলো রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য দরদি নবী। কিন্তু বাবা আমার এই রাহমাতাল লিল আলামিন আমরা হতভাগা উম্মতের জন্য দরদি হয়ে এসেছেন, কিন্তু
কিন্তু আমরা উম্মত ওই নবীকে একটু প্যার মোহাব্বত ভালোবাসা দিতে পারি না। আমার আপনার নবীজি ধরার বুকে যখন এসেছেন নিজের জন্য কান্না করে নাই, আমরা হতভাগা উম্মতের জন্য কান্না করেছি। আমার আপনার নবীজি 63 বছর দুনিয়াতে ছিলেন, নিজের জন্য কান্না করে নাই, হতভাগা উম্মতের জন্য কান্না করেছে। শুধু তাই নাই রে বাবা, এখনো পর্যন্ত আমার আপনার নবী সোনার মদিনায় আপন রওজায় উম্মতের জন্য কেঁদে যায়। এই নবীকে ভালোবাসুন বাবা। হযরতে জাবির যেমন ভালোবেসেছে, দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার নবী যখন দেখেছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুটো সন্তান ওই জায়গায় মৃতদেহ অবস্থায় পড়া, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী সঙ্গে সঙ্গে যখন আপনার শরীরের উপরে হাত বুলিয়েছেন আর কুম্বি ইজনি যখন বলেছে, হযরতে জাবিরের ওই দুটো সন্তান নবীর মুজিজাতে, আল্লাহর প্রদত্ত ক্ষমতায়, আমার নবীর মুজিজায়, আল্লাহর কুদরতে জাবিরের দুটো সন্তান সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। হায়রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম, না করো জুদা। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর প্রেমিক কি প্রেমিক না? নবীর গোলাম কি না? যারা যারা নবীর প্রেমিক আছেন বাবা দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম, না করো জুদা। হায়রে আমি তোমার প্রিয় গোলাম, আমি তোমার প্রিয় গোলাম, বান্দা রাখো প্রেম সুতায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী না বাবা না, আরে আমার নবী কোথায় আর তুমি কোথায় বাবা? আরে আমার দরদি, আমার নবী চেহারা যারা দেখেছেন তিনারা মুসলমান হয়ে গেছে, কিন্তু দরদি আমার নবীর পক্ষে যেটা সম্ভব হয়েছে তোমার পক্ষে ওটা সম্ভব হবে না। তুমি কেমন করে বলতেছো নবী আমার মতো? এ বাবাজি সোনাবানিকে আমার নবীর মুজিজা কত সুন্দর, কত পাওয়া আমার নবীর মুজিজাতি, আমার নবীর মুজিজাতি। হযরতে জাবেরের দুইটা সন্তান যেন মুর্দা থেকে জীবিত হয়ে গেলেন, আর আমার আপনার নবী হযরতে জাবেরের দুটো সন্তানের সঙ্গে সমস্ত সাহাবার সঙ্গে হযরতে জাবের তিনি যেন আমার নবীর সঙ্গে আহার করলেন। এই হচ্ছে নবীর মুজিজা। আমরা হলাম এই নবীর উম্মত, আমরা কোন সাধারণ নবীর উম্মত নয়।
তুমি বলছো নবী আমার মতো, তোমার মতো নবীর উম্মত আমরা নয়, আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবী তোমার মতো কখনো হতে পারে না। আরে নবীর কথাতে আসমানের চন্দ্ররা পর্যন্ত নড়েছে, আমার নবীর কথাতে আসমানের সূর্য পর্যন্ত নড়েছে, আমার নবীর কথাতে সমস্ত বৃক্ষ আপনা নড়াচড়া করেছে। হে বাবাজি সোনাবানি কাবার একদা আমার নবীর কাছে এক ইহুদি আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি নবী হবেন আপনি কিছু মুজিজা আমাকে দেখান, কারণ আমরা শুনেছি নবী যারা হয় তারা মুজিজা দেখায়। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন মুজিজা দেখিয়েছেন। হে বাবাজি সোনাবানি কামার হযরতে আপনার নূহ আলাইহিস সালামকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন যে তিনার কথা আপনার আউস বিন উনুক পর্যন্ত শুনেছি। হে বাবাজি সোনাবানি কামার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সৌন্দর্য চেহারা দান করেছিলেন। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বুকের আপনার বাটাম খুলে দিয়েছেন, আপনার অনেক তার উম্মতকে সিনার সৌন্দর্য দেখে শত শত বছর ক্ষুধা তিনাকে লাগে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার দরদি বিভিন্ন নবীরা মুজিজা দেখিয়েছে, তার জন্য তিনাদেরকে নবী মনে করেছেন। আমার আপনার নবীর কাছে এক ইহুদি আসার পরে বলতেছি, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি নবী হও তাহলে তুমি মুজিজা দেখাও। ওরে আমার